আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মক্কার তায়েফ নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে একটু জানতে চেষ্টা করব। তায়েফ নগরীতে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হৃদয় বিদারক ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তায়েফবাসীর দুর্ব্যবহার। সত্যি এটা ছিল চরম ধৃষ্টতা। নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফে গমন করেন। সেখানে তিনি বনু সাকিব গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান। তারা দাওয়াত প্রত্যাখ্যান করে এবং অত্যন্ত খারাপ আচরণ করে। তারা দুর্ব্যবহার করে। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস, গালমন্দ এবং পাগল উপাধিতে তারা ভূষিত করে এবং দুষ্ট বালকদের লেলিয়ে দেয় পাথর নিক্ষেপ করার জন্যে। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরে তার জুতা পর্যন্ত রক্তে ভিজে যায়। আহা, কি নিদারুণ নিষ্ঠুরতা! এই সময় নবীজির সাথে ছিলেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আহত হন। নির্যাতিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে বের হয়ে একটি বাগানে আশ্রয় নেন, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেন, যদি তিনি চান তাহলে দুই পাহাড়ের একত্রিত করে তায়েফবাসীকে পিষে দেবেন। কিন্তু না, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন তা চাইলেন না। তিনি বললেন, আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে। পরে অবশ্য তায়েফবাসী ইসলাম কবুল করে এবং সেটা মক্কা বিজয়ের পর। প্রথমে তারা ইসলাম কবুল করে না, কিন্তু পরবর্তীতে তারা ইসলাম কবুল করে এবং তাদের যে উপাস্য দেবদেবী ছিল সেগুলোকে তারা ভেঙে ফেলে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই তায়েফবাসীর পূর্বের পুরুষেরা আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, এমনকি তাকে পাথর নিক্ষেপ করতেও তারা দ্বিধা করে নাই। তারা আজও লজ্জিত। তারা আজও তাদের পূর্বপুরুষদের সেই কথা স্মরণ করে আজও তারা মাথাটা নিচু করে রাখে। সত্যি এটা ইসলামের এক হৃদয় বিদারক ঘটনার দৃষ্টান্ত। আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন।